আচ্ছা কি বললা কি আচ্ছা শোনো কতক্ষণ সময় লাগলো 1.5 ঘন্টা মানে শপিং করার সময় কতটুকু 10 মিনিটের জায়গা তো তুলবো লাগছে 1.5 ঘন্টা দেখছেন ছেলে কি বলে মানে বাপ না থাকলে কি হইব ছেলে বলে দিতেছে খোটা দিয়ে দিতেছে 10 মিনিটের শপিং নাকি 1.5 ঘন্টা করলাম আমরা এখন যাবো কোথায় কোথায় যাবো খাইতে খেতে কোথায় খেতে যাবো কোথায় খানাস হামাস খানাস খানাস হামাস হামাস দুষ্টমি খালি দেখলেন তো বাচ্চাদেরকে নিয়ে বাইরে আসলে কত সুন্দর একটা সময় কাটে তো আমার আসলে ওইভাবে প্ল্যান ছিল না কোথায় বসবো আমরা রিক্সার মধ্যে উঠে প্ল্যান করেছি চাচ্ছিলাম একটু কাছাকাছি বসতে যেন খাওয়া দাওয়া শেষ হলে সোজা বাসায় চলে যাওয়া যায় তো এরপর ভাবলাম যে খানাসে বসি যেহেতু খানাসের 3 নম্বর সেক্টরের একটা তো আমরা ওইখানেই বসলাম মানে খানা উত্তরা ফ্ল্যাগশিপ রেস্টুরেন্টে এরপর চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে বসলাম ফার্স্টেই আমি মেনু দেখছি কারণ দুই বাচ্চার আসলে খাবারটা 2 রকম হয় বা ভিন্ন হয় তাই একটু ভেবে চিন্তে অর্ডার দিতে হয় কে কোনটা খাবে এটা নিয়ে চিন্তা করতে করতে আসলে অনেকটুকু সময় চলে যায় তো এই যে মেয়ে একটা অর্ডার দিচ্ছে ছেলে অন্য একটা অর্ডার দিচ্ছে তবে আমার আর ছেলের পছন্দ সেম ছিল আমরা স্মোকড চিকেন মানে স্মোকড স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আর মেয়ের জন্য একটা চিকেন টেন্ডার অর্ডার করেছি আর মা ছেলের জন্য কোল্ড কফিও কিন্তু অর্ডার করেছিলাম তো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের খাবারগুলো চলে আসছে তবে একটা একটা করে আসছে একসাথে আসে নাই আর এই জিনিসটা আমার কাছে খুবই আনপ্রফেশনাল মনে হয়েছে মেয়ের চিকেন টেন্ডারটা যখন আসে তখন কিন্তু সস দেয় নাই সাথে কিছুক্ষণ পরে আবার সস দিয়ে যাচ্ছে মানে বুঝলাম না কেন আসলে এরকম হচ্ছে আসলে এটা এরকমই কিনা আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট করে জানান যে খাবার কেন একটা একটা করে আসে এরপর এই যে কিছুক্ষণ পর যে আমরা চিকেন স্মোক স্যান্ডউইচ অর্ডার করেছিলাম সেটাও দিয়ে যাচ্ছে খাবার আসলে এভারেজ ছিল খুব বেশি আহামরি ছিল না তবে কোল্ড কফিটা ভালো লেগেছে কারণ গরমের মধ্যে খেয়েছি তো তাই ওইটাই একটু ভালো লেগেছে তো এই যে আস্তে আস্তে একটু একটু করে আমাদের খাওয়ার পর্ব শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু মাগরিবের আজানও পড়ে গেছে তো সবাই মিলে খাচ্ছিলাম মেয়েরটা অলরেডি খাওয়া শেষ মেয়ের জন্য যে চিকেন টেন্ডার অর্ডার করেছিলাম সেটা অলরেডি খাওয়া শেষ তাদের আরো কিছু প্রবলেম দেখলাম যেমন স্মোক জোন থেকে কিন্তু স্মোকের একটা গন্ধ আসছিল সেটা কিন্তু খুবই আমার কাছে বাজে লেগেছে যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি এখানে আরো কয়েকজন বাচ্চাদেরকে নিয়ে এসেছে তো তাদের এটা মাথায় রাখা উচিত যে যেন পরিবেশটা নষ্ট না হয় এরপর লাস্ট টাইমে আরো একটা খাবার অ্যাড করেছি তো সেটার জন্য অপেক্ষা করছি মেয়ে বলছে যে ও নাকি ফ্রেঞ্চ ফ্রাইও খাবে তো সেইটা আসলে ফ্রেঞ্চ ফ্রাই না সরি মানে কি একটা জানি অর্ডার করেছি সেটা আমার এখন নাম মনে পড়ছে না তো এটার জন্য অপেক্ষা করছি এটা আসলে আমাদের খাওয়া হয়ে গেলে আমরা এখন এখান থেকে চলে যাব সব খালি হ্যাঁ এখানে সাজায় রাখি সব হইলো এই যে আমরা এটা খাইছি ওনারা আমাদেরকে একটা একটা করে দিচ্ছে একসাথে দেয় নাই এই যে এটা লাস্ট টাইমে অর্ডার করা আসলে এটা হচ্ছে কোল্ড কফি এখানে চিকেন কি ছিল টেন্ডার আর এটাতে ছিল হচ্ছে স্যান্ডউইচ চিকেন স্মোক স্যান্ডউইচ হ্যাঁ আচ্ছা এই তো ছিল আমার শুক্রবারের বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটি সময় কাটানো ঘোরাফেরা তো অন্য এক সময় যদি আবার কোথাও যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজের পাশেই থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আজকের জন্য শেষ ঘোরাফেরা ওকে এখন বাসায়